হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সপ্তমী। তো আজকে সপ্তমী। তো এখন বাজে প্রায় তিনটে না, প্রায় 4টে বাজে। আর আমার ছেলেকে আমার বর আড়ংঘাটার থেকে আনতে গেছে। কালকে আমি দিয়ে এসেছিলাম আড়ংঘাটাতে, মানে আমার দিদির বাড়িতে দিয়ে এসেছিলাম। তো মানে যাবে যাবে করছিল, তো গেছে। আর যেহেতু 5 বছর বয়স, ওখানে আমার মাও আছে, তো সেই জন্য ওখানে দিয়ে এসেছিলাম। আর আজকে সকাল থেকে খুব কাঁদছে, মানে কাঁদছে বলতে কালকে সারাদিন ভালো ছিল, আজকেও ঠিকঠাকই আছে। যেই ফোন করেছি তখন কথা বলার পরে ও বলছে বাড়ি যাব। মানে যেহেতু আমরা কালকে ঘুরতে গেছি, ঠাকুর দেখতে গেছি, ওকে বলেছিলাম আমি যাস না, আমরা ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখবো, তোকে নিয়ে যাব। তো গেল না। আমরা বাতকুল্লায় গেছিলাম, পুরো হেঁটে হেঁটে ঘুরেছি। অবশ্য ওকে হাঁটতে পারতো না, বাবা কোলে থাকতো, বাবার কোলে, তখন বাবারও একটু কষ্ট হতো। তো আমি বারবার মানা করেছিলাম যাস না, তো গেছে। আর যাওয়ার পরে ও এখন ওর বায়না, ও বাড়ি আসবে, মানে ওর ভালো লাগছে না। তো আর কি করা যাবে, আমার বর আবার আনতে গেল। ঠিক আছে। তো আমরা আজকে রানাঘাটে যাব ঘুরতে, ঠাকুর দেখতে। যে এই বড় দুর্গা ঠাকুরটা হয়েছে, আজকে রাত্রি 8টা নাগাদ এখান থেকে বেরোবো মনে করছি আর কি, দেখি। ইচ্ছা তো আছে, তো ছেলেকে আনুক, তারপরে যাব। আর আমি তোমাদের এই ভিডিওটা দিয়ে তারপরে একটু ঘুমাবো, ঘুমতে করে তারপরে যাবো। ঠিক আছে। তো সেই জন্য আনতে গেল। আর আমার মাথাটা আজকে মানে জল দিইনি আর কি, মাথায় আর কি জল দিইনি। এখন আমি এই মাথাটাকে আঁচড়াবো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও দিই। তার কারণ তোমাদের সাথে এই দেওয়া হচ্ছে না ভিডিও ঠিক মতো। আর কদিন আগে একটা দিয়েছিলাম, এখন আর 2 দিন হয়ে গেল দিচ্ছি না, দেওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম দিয়ে নিই। তো চলো। আর তার মধ্যে আবার একটা কাজ হয়েছে, আমার দিদির যাদের বাড়ি গেছিলো, আমার দিদির ছেলে, ওদের বাড়ি যে বেসিন ছিল না, বেসিনে কী করেছে, ও মনে হয় ঝুল খাচ্ছিল। এবার ঝুল খেতে, মানে ওটা বাচ্চা, ও তো 2.5 বছর বয়স। ওরকম ঝুল খেতে খেতে মনে হয় ওই বেসিনটা ভেঙে পায়ের উপরে পড়েছে, পাটা কেটে গেছে। ওকে নিয়ে হসপিটালে গেছে। হসপিটালে মনে হয় কী করবে জানি না, কতটা কেটেছে আমি তাও জানি না। আমি শুনে তো অবাক যে আমার ছেলেটা গিয়েছে, সবাই মিলে মনে হয় লাফালাফি করেছে, দৌড়াদৌড়ি করেছে, না কী করেছে আমি জানি না কী করেছে। আমি যতক্ষণ আমার বর বাড়ি এসে বলছে ততক্ষণ আমি জানতে পারবো না। তো সেই জন্য ভাবছি যে নিয়ে আসি, কারণ হতেও পারে যে হয়তো আমার ছেলের মিলেও দুষ্টুমি করছিলো, সবাই মিলে, ওই জন্য পায়ে লেগেছে। আমি জানি না সঠিক। তো ওই জন্য ভাবলাম যে না, আমি নিয়ে আসি ছেলেটাকে। কোথায় আবার কি হয় না হয়, ভয় লাগে। তো সেই জন্য আমি আবার পাঠিয়ে দিলাম ওকে আনতে, যে তুমি ঝট করে গিয়ে ছেলেটাকে নিয়ে আসো। আর যেতে 1 ঘন্টা লাগবে স্কুটি করে, আর আসতে 1 ঘন্টা লাগবে। তো বললাম যাও। 3টের সময় বেরিয়েছে, এখন প্রায় 4টে বাজতে গেল, বাজিনি এখনও, আধা ঘন্টা হয়েছে বেরিয়েছে। এখন হয়তো টুলিয়া হবে। তো ভাবলাম যে যাক, নিয়ে আসুক। ততক্ষণে আমি একটা ভিডিও দিয়ে একটু ঘুমিয়ে নিই, তারপরে ও আসলে পরে আবার। আর থাকার জন্যই গিয়েছিল, মানে অনেক জামা দিয়েছি, 6-7টা জামা দিয়েছি ঘরে পরার মতন, ভালো জামাই দিয়েছি। আর 2টো নতুন জামা দিয়েছি, আর 3টে না 4টে রেখে, 6টা হয়েছে টোটাল জামা ছেড়ে। তো রেখে দিয়েছি, কারণ নয়লাম যে কত জামা কে পরাবে, আমি নেই, 2 দিন 3 দিন থাকবে, ওই জামাতে হয়ে যাবে। আর ওদের তো সপ্তমী অষ্টমীতে ওদের অতটা কিছু হয় না, যেহেতু এক পাড়াতে দুটো পুজো হচ্ছে, সেই জন্য আর হচ্ছে না। 2টো কেন, 3টে, একটা বাড়িতে পুজো হয়, আর 2টো এমনি পুজো হয়। তো সেই জন্য পাড়ায় পুজো হয়। তো সেই জন্য আনলাম যে ভিড় থাকে না, তাই 2টো পাঠিয়েছিলাম। তো ওই জন্য যাক, আমার মনটা ভালো লাগছে না, যে ছেলেটার জন্য মনটা খারাপ লাগছে। তো মারধর করি মাঝে মধ্যে, রেগে গেলে খুব জ্বালায় যখন, তাও ঠিক আছে। কিন্তু আমি ওই দিয়ে থাকতে পারছি না। কালকে ঘুরতে গেছি, আর শুধু মনে হচ্ছে যে আমার বনিটা কোথায় গেল, কেমন একটা লাগছে। তো আর কি বলবো বলো। মাথার নিচের দিকটায়, মানে গলার দিকটায় জ্বর পাকিয়ে গেছে। কালকে শ্যাম্পু করেছি, কন্ডিশনার দিয়েছি, কত কিছু দিয়েছি, তাই এই অবস্থা চুলে। আরও মেন কথা, কালকে রাত্রেবেলা গাড়ি চালিয়ে ঘুরেছি তো, মোটর সাইকেল স্কুটি করে, আমি, আমার একটা বান্ধবী আর আমার বর। তো এবার মানে এই হাওয়ায় চুল ছাড়া ছিল, ওই চুল পুরো জট হয়ে গেছে। আমার বান্ধবী ঠিক করেছিল, পুরো মাথাটার চুল এক জায়গায় নিয়ে পেঁচি একটা ক্লিপ ঢুকিয়ে রেখেছিলো। আর জিন্স টপ করেছিলাম আমরা দুজনাতে। তো আমার ভুল হয়েছিল যে আমার চুলটাকে আটকে রাখার দরকার ছিল, না হলে এই কাকের বাসা হতো না। কিছু করার নেই, থাক। আজকে রানাঘাটে যাবো, কটা ঠাকুর হয়েছে সেই ঠাকুরগুলো দেখতে যাবো। রানাঘাটে নাকি ভালো ভালো ঠাকুর হয়েছে। গোলাপপুর হয়েছে, তারপরে ওই যেই ঠাকুরটার পারমিশন দিচ্ছে ওরা পুলিশে, সেই ঠাকুরটা হয়েছে। এবার
সেগুলো সব দেখতে যাবো। তোমরা যদি আসতে চাও আজকে সপ্তমী, ওখানে চলে আসো। আমি 8টার পরে এখান থেকে বেরোবো, ওখানে ঢুকতে ঢুকতে 9টা 9টা 9:30 বাজবে, তার বেশি হতে পারে। যাই হোক, দেখা হলে তোমাদের মধ্যে যদি কারো দেখা হয় আমাদের আমার সাথে কথা বলো, তাহলেই হবে। অনেকে লজ্জা পাই, আমাকে দেখে আড়ালে, মানে ওরা ওরা কথা বলে, আমাকে দেখিয়ে তাকিয়ে থাকে ফোনের মধ্যে, আবার আমাকে মনে হয় সার্চ করে বা কী করে আমি জানি না। আমি সেদিকে দেখছি, এত হাসি পাচ্ছিল, কিন্তু কেউ এসে কথা বলে না, লজ্জা পাই। হয়ে গেছে মাথা আসানো, সিম্পলভাবেই চুলটাকে নিয়ে বেঁধে রাখি। কালকে শ্যাম্পু করবো, কালকে যদি অষ্টমী পুজো সকালবেলায় এবার স্নান টান করতে হবে। চলো আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাইকে লাভ ইউ অল, বাই বাই।